হ্যালো গাইস, নমস্কার আপনাদের সবাইকে রনি ভাই অফিসিয়াল চ্যানেলে ওয়েলকাম। আপনাদের জন্য নিউ ফানি রিয়েকশন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে নিউ ফানি রিয়েকশন ভিডিও হবে নাম্বার 1 গ্রামীণ টিভি চ্যানেলের বন্ধু বেইমান ফানি ভিডিওস। ভিডিওতে প্রচুর পরিমাণে মজা আছে, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আর ভিডিওটি কি ধরনের মজা আছে আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা যদি না দেখেন, তাই জন্য বলছি পুরো ভিডিওটা দেখবেন। আর ফটাফট সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। আর চলো বেশি ভ্যাট না হওয়াকে ভিডিওটি শুরু করি। শুরু করার আগে ডিসক্রিপশন বক্সে অরিজিনাল ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা যে দেখে নিতে পারেন। আর চলো বেশি ভ্যাট না হওয়াকে ভিডিওটি শুরু করি। अभी मजा आएगा ना भिड़ो। চলো দেখতে থাকো ভিডিওটি। তোমাকে কবে থেকে বলছি চলো আমার মায়ের বাড়ি থেকে ঘুরে আসি, তুমি কোনো কথা কানে দিচ্ছ না। তুমি তো ভুলি খালা, ঘর বাড়ির যে অবস্থা, এতগুলো টাকা বাড়িতে রেখে কি করে যাবো বলো দিনি? যে ভাড়ে 2 লাখ টাকা ক্যাশ গুছিয়েছে, টাকা টাকা করে ঘুমিয়ে আসে না। তোমার যদি এতই ভয় লাগে টাকাগুলো আমার মায়ের বাড়ির সঙ্গে করে লি চলো না, আমার মা কি তোমার টাকা লিলিবে নাকি? 2 লাখ না টাকা না, টাকা তুমি হচ্ছে বুঝছো না। না, অতগুলো টাকা লিপতে হতে চলাই দেয়। তাহলে তুমি এক কাজ করো না, রাশিদ তো তোমার ভালো বন্ধু, টাকাগুলো ওদের বাড়িতে থুয়ে আসো গা না, ওদেরও তো ঘর বাড়ি পাকা। কথাটা তো তুমি খারাপ বলো নি, তাহলে আমি তাই করি। তুমি সব গুছি থাও, রাশিদের বাড়ি টাকা তুই একবারে বেরিয়ে চলে যাবো। ঠিক আছে তাহলে তাই করো। কি করছো গো ভাইপো, ভালো আছো? করে রাশিদ বাড়িতে আছে নাকি রে? বল ভাই। বুলা বলতে গেলে আমি কদিন শ্বশুর বাড়ি বেড়াতে যাবো, আমার এই বাক্সটা তোর আলমারিতে থুই দে না, আমি শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসে নিবো। ওই যে আলমারি, চাবিটা আলমারিতে আছে, দি তোর জিনিস তুই নিজের হাতে ভরে রেখে দে। তাহলে থাক রাশিদ, আবার ঘুরে এসে দেখা হবে। ভাই বসে না তো, তাড়াহুড়ো কিসের, এক কাপ চা খেয়ে যান। না আজকে আর থাকা যাবে না, তোমার বোনকে বাপের বাড়ি নিয়ে যাবো, রেডি হয়ে বসে আছে। ঠিক আছে তাহলে একদিন বুন খেলি আসবেন বেড়াতে। হ্যাঁ আনবো আনবো, যাই বেড়াতে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস বন্ধু। আব্বা আকাশ কাকা কি দেখতে গেল গো? এই জামুন তাই রাখুক, তোরা তো খোঁজ কিসের? রওশন তো ঠিকই বলছে, এখন যুগ জামানা খারাপ, 2 নম্বর কোনো জিনিস হইলে আমাকে যে জেল জরিমানা লি লটপাট করতে হবে। আব্বা একবার দেখো না কি আছে। চল তো দেখি। কি আছে? ও টাকা হয়ে গেল তো, ঠিক আমি ভুলে যাচ্ছি। চাবিটা কই রে? এই তো। সাবস্ক্রাইব করে বেল আইকনটি আরে বাজিয়ে দাও, সর্বনাশ, নাহলে এত পরে ভুলে অনেক যাবে। টাকা রে। আব্বা টাকাগুলো ধরে দাও, 2 বছর বহি খাওয়া হবে। টাকাগুলো আমি বুদ্ধি পাল্টি দিই। বাচ্চার বলতে টাকাগুলো ছেড়ে দাও, 2 বছর বসে খাওয়া হবে। তোমার বন্ধুর টাকা তোমার উপর বিশ্বাস করে থুই গেল, আর সেই টাকা তুমি কেন নিবা? বন্ধুর টাকা মানি তো আমার টাকা, তার লেগে তো 500 টাকার নোট গুলা লি 10 টাকার নোট থুই দিয়েছি। ঠিক করে নি তুমি বলো। এই তার মানে কি বন্ধুর বউ মানে তোমার বউ নাকি? ওই হিসাবে তো কবে পেলে তোমার বউটা থুই তোমার বন্ধুর বউলি চলে আসবা। আরে টাকা আর বউ সমান নাকি? টাকা হচ্ছে অমূল্য কোথায় চলে যাবে রতন, ও? আর আমি বউকে করি অন্তর থেকে যতন। লালা তো হিয়ালি না মেরি, তোমরা যেমন তাই করো গা।
শ্বশুর বাড়ি যাচ্ছে। কিভাবে বন্ধুর সাথে বেইমানি করছে তারা দেখো। মা ভালো আছো? হ্যাঁ বুড়ি ভালো আছি, তোরা ভালো আছিস তো? হ্যাঁ। মা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। লাও খেয়ে লাও। মেলা দিন তো হলো, চলো বাড়ি যাই। আজই বাড়ি যাবো কেন? আর দুদিন বেড়াই, মেলা দিনই তো মায়ের বাড়ি আসেনি। আর এক্ষুনি চলে গেলে তুমি আর টপ করে আসতে দিবা নাকি? কাজ কাম বন্ধ করে থাকবো বললে হবে? চলো আজকে বিকালে বাড়ি চল যাই। না বা বাড়ি চলে যাবো বললে হবে না। কালকে আলো চালের আটা পিষি পিঠে করে দেবো, খেয়ে দেই যাবা। না মা এখন আর থাকা যাবে না, আবার আসবো। এই তুমি বকো না তো, যাও মা তুমি পিঠির ব্যবস্থা করো। এতদিন পরে এসছে, যেটা একটু যাই সহজে। কিরে রাশিদ, ব্যায়াম করছি নাকি? হ্যাঁ হ্যাঁ আয়, শ্বশুর বাড়ি ঘোরা হয়ে গেল? হ্যাঁ খুব বেড়ানো। দে আমার বাক্সটা দে। আরে তোর জিনিস তো আমি লাড়িনি, তুই যেভাবে থুই গেছিলি সেইভাবেই আছে, যা লেগা। তাহলে বাবা দুজনে গান হচ্ছে। তাহলে রাশিদ বাড়ির দিকে যাস। কাকা তোমার মা ঠিক আছে কিনা দেখে নাও। দেখবো আবার কি, তোমাদের কি আবার অবিশ্বাস আছে নাকি? রাশিদ আর আমি সেই ন্যাংটা বেলাকার বন্ধু, তোমাকেও তো হেডেক নিতে হবে না, বাড়ির দিকে যায় বেড়াইতে। এই লাও বাক্সটা তুলি থাও। হ্যাঁ গো, টাকাগুলো সব ঠিকঠাক আছে কি দেখিছো তো? দেখবো কেন, বন্ধু মানুষ, ও আবার টাকা লিবে নাকি? শুনো, টাকা দেখলে কাঠের পুতুল হা করে। এই মেয়ে ছেলে যা কি যায় এটা ঠিক বলেছে, একবারে টাকা দেখলে ফুটফুটে কাঠের মুখো। পুতুল হা করে। দেখি বাক্সটা। আরে ছি ছি ছি, ছিল 500 হয়ে গেল 10, এত চিপি বের করে নিতে রস। গরিবের কথা বাসি হলে মনে লাগে। খুব তো বলেছিলাম এই ছেলের মন খুঁতখুঁতি মন। তোমার বন্ধু লাগিয়ে দিল তোমার পাশে চুন, এবার দেখো চুনের কি গুণ। তোরই তো দোষ, মায়ের বাড়ি দাবো দাবো করে ধুম লাগিয়ে দিলি যে, তোর লেগে আজকে আমি পথে বসলাম। দেখো আমার জন্য যখন এত কিছু হয়ে গেল, তাহলে আমার একটা বুদ্ধি লাও। হ্যাঁ বল, কি বলবি? কি বুদ্ধি দিচ্ছে দেখা যাক কি হয়। চলো হ্যাঁ, তোমরা এইবার ফটাফট শালাকে সাবস্ক্রাইব করে জব্দ বেল আইকনটি করবো। বাজিয়ে দাও। রাশিদ ভাই, তুমি যে দুদিন আগে বললা তোমাকে অভাব এক জগ লোন লেগুন কিছু চাট পাচ্ছ না, এখন আবার তোমার ছেলে সাইকেল কিনে নিয়ে চলে আসলো যে, এত টাকা পালা কোথায়? উপর দিকে মুখ করে হা করে বসছিল আমার আব্বা। একটা কাকেশি এক বস্তা টাকা ফেলে দিয়েছে। তুমিও উপর দিকে মুখ করে বসে থাকবা? দেখো গা, এক বস্তা টাকা পেয়ে যাবা। যদিও পাগল ছাগল কুদা কাজ চলো তোমরা। বাসের থেকে কুঞ্চি শক্ত। রাশিদ নাই বাড়িতে? নাই তো, কেন কি হলো? আমাদের বাড়ি কাল তোমাদের সবারই জাফর থাকলো, রাশিদ আসলে বুঝলো। কিসের জাফত? ও কালকে তোমার ভাবির জন্মদিন তো, কাউ খেলেছিনি, তোমাদের খেলেছি। তাহলে ভাবি কালকে সবাই মিলে চলে যাও। ঠিক আছে, আসলে বলবো। তাহলে থাকো, আমি চলে গেলাম। কই রান্না ফান্না হইলো? তোমার বন্ধু কাল আমাদের সবাইকে জাফত দেখিয়েছে। তাহলে মনে হয় বুঝতে পারেনি, তার লেগে নিমন্ত্রণ করে গেল। ও দেখি লাভ নাই, যাবো খেয়ে চলে আসবো, সব মুচির দেবো একবারে। বোন ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আসো। দাও গো, এদেরকে খেতে মেতে দাও। চলে এসছে সবাই। চলো ভাইপো, ঘরে চলো। কিরে ঘরটা করতে পারিস নি, মাথায় বেজ যাইছে।
টাকা মেরে দিয়ে আবার বলছে ঘরটা করতে পারিস নি, মাথা বেঁধে যাচ্ছে। মা আমি আর খাবো না, আমি একটু খেলে আসি। ঠিক আছে। এই নোংরা লাড়বি নি, অ্যালার্জি বেরাবে। বাবু এই দেখো মদালি দাও। ভাই বস্তা করে নিয়ে চলে গেল তো। ভাই তাহলে আমরা চলে গেলাম, আবার আসবো। ঠিক আছে, খাওয়া বস্তা দাওয়া তো করে সবই নিয়ে। দিলো। আরে গেলেই হয়েছে বস। না থাকবো না, অন্যদিন আসবো ভাই। রওশন কই? রওশনকে ডাকো। রওশন, এ রওশন কোথায় গেলি রে? এক্ষুনি তো খেলা খেলছিল, আবার কমনে গেল। রওশন, 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 রওশন। এই আকাশ, রওশনের জামা কাপড় ছাগলের গায়ে কেনে, আর রওশন কই? কি জানি রে, তুই ছেলে তো এখানে খেলা খেলছিল, ছাগল হলো কি করি? এই শালা তুই আর কি মারা জায়গা পাসনি? তুই মনে হয় কোনো কারসাজি করেছিস। শিগগিরই আমার ছেলে লিয়ে আয়, না তোর মুখ ভেঙে দেবো। এই ভাঙ দে নেই। মানুষ বেঁধে গেছে তো, একটা লোকজন চলে এসছে। আরে ঝামেলা করতে না সব। আর বুঝলেন না ভাই, ব্যাপার সব আজগবি। আমি শ্বশুর বাড়ি বেড়াতে যাওয়ার সময় 2 লাখ টাকা সব 500 টাকা কি নোট ওর আলমারিতে থুই গেছিলাম। লাল কাটি দিয়ে দেখো। 500 টাকা নোট গুলো সব 10 টাকা নোট হয়ে গেছে। আচ্ছা এই ব্যাপার, শুনো তোমাদের এই বিচার মরল ছাই করতে পারবে না। তুমি থামো, আমি মরল হেঁটে গেলে আসছি। চল লাল্টু ভাই। ছেলেটা কমনে দিল, সেই বিচারটা কি হবে? এই যে আমার ছাগল গায়ে পর দিতে তুই সেটা আমার ছেলে। এই আমি তো ছাগলই। থামো, মরল একটা আছে আমি। মরল মশাই আপনি তো সবই শুনলেন, Meeting এর করছে। বিচার কি করবেন করেন। মরল মশাই, আমার ছেলে কিন্তু ফিরে দিতেই হবে। শোনো আমি সবই শুনলাম, তোমাদের এই বিচার দেশে করতে পারবে না। আমি ধামা বাবাকে নিয়ে আসছি, ওই তোমাদের বিচার করবে। ধামা ঠিক বাবা। আছে, যা করবেন তাড়াতাড়ি করে। ধামা বাবা আমার আসছে ছেলেটা এবার। কিভাবে আছে কি জানি। শোনো তোমরা সবাই মিলে রাশিদের বাড়িতে চলো, আমি ধামা বাবাকে নিয়ে আসছি। দেখা যাক তাহলে ধামা বাবাকে। চলে এসছে ধামা বাবা। দেখেন তো বাবা কি সমস্যা। সব দেখবো, আগে ধামাই করে পানি নিয়ে আসো। রাশিদ ধামাই করে পানি নিয়ে এসো। ধামা বাবার আমাদের একটা সিংহ আছে। বাবা দেখেন তো হবে কি। পানি নিয়ে আয়। যাই ভাই আসো তো, তুমি শুধু আসো। আগে থেকে সবকিছু বলে রাখতে পারেননি। কাকে ডাকছে ভাই এরকম করে? এই যাদের যাদের সমস্যা সামনে চলে আসো। কি ধরনের বাবা ভাই? মুখের জল দিয়ে গা ভিজিয়ে দিচ্ছে। ভাই বাবার পানি রেখে তোর গামা সব ভিজে গেল গো।
কি ব্যাপার, বাবার মুখে পানি কমনি থেকে আসছে? তাই তো, জল থাকি পানি সুশি মুক্তি ছাড়ছে। বাবার তো সেই পিতা। সাবধান সাবধান সাবধান, ভয়ঙ্কর জিনের আসর আছে এখানে, সাবধান। কেন, কি হয়েছে বাবা? অত ভেঙে বলতে পারবো না। আমি পানি ছিটিয়ে দিলাম, ছাগলটা এর বাড়িতে থাকুক আর 10 টাকার নোটগুলা এর বাড়িতে থাকুক। রাতের মধ্যে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন থেকে তুমি 7 দিন আর তুমি 7 দিন নদীতে পানি ছিটিয়ে আসবে, মনে থাকবে? আর অবশ্যই হ্যাঁ, খালি পেটে কিন্তু। বাবা আজ যদি ঠিক না হয়? বাবা বেশি কথা পছন্দ করে না। তোদের সমস্যা যদি সমাধান না হয়, জানবো তোদের মনে পানি আছে আর তোরা ওই পানিতে ডুবে মরবি। চুপ হয়ে গেল দেখছো বাবু। বাবাকে সন্দেহ? দেখো 1 ফুটা পানি আছে। বাবাকে স্যালুট দেওয়া উচিত। যাও তোমরা আপন আপন বাড়ি চলে যাও, কাল কথা হবে। শুনো, বাবা যা বললো তা যদি না হয়, তাহলে কিন্তু তোমরা 7 দিনের মধ্যে পানিতে ডুবে মরে যাবা। আমার মাদের গ্রামে ওরকম একটা বাবাকে সন্দেহ করে একটা লোক মরে গেছে। এরকম ভয় দেখিয়ে দিল, দেখিয়ে তো। আজ তোমার লোভের কারণে আমার ছেলেটা কষ্টে আছে। কোন টাকা তুমি ঘুরিতে আসো, আমার ছেলে আপনি চলে আসবে। সাধু বাবার কথা মিথ্যা হয় না। ঠিক আছে, সকাল হোক ঘুরে দিয়ে আসছি। এই লে 21 টাকা। আরে এই তো আমার সেই টাকা। আমি তো যাচ্ছিলাম তোদের বাড়ি, তোর ছেলে গেলি। দাঁড়া, খেলাই বললে বিড়াল গাছে ওঠে, এসব কথা দেখেই বোঝা যায়। এই দেখো লাও তোমার ছেলে। আল্লাহ বাঁচবো। তুমি আমার ছেলে খালি একলা কেন? উপায় ছিল না বোন, তোমার স্বামী আমার টাকাগুলো যেভাবে বদলিছিল, আমাকে তো একটু কইতেই হইতো। শালা বুলে কি রে? আবার ভাই মাছ দিতে গেল। কি অবস্থা! এই থামো থামো থামো, এই থামো থামো, এই ঝামেলা কিসের গো? থামো থামো থামো। এই আবার ঝামেলা কিসের গো? দেখেন মোড়ল মশাই, সবাই সবারই জিনিস ফিরে পেয়ে গেছে। ওর বন্ধু আবার আমার স্বামীকে ধরে মারছে। এই তোমরা ঝামেলা করো না, তোমাদের ব্যাপার সব আমি জানি। পানি ব্যাপার টানি ব্যাপার কিচ্ছু না, সব আমি সাজিয়েছিলাম। বেশি ঝামেলা করলে দুজনকেই আমরা পেটাবো। ঠিক। যাও সব আপন আপন বাড়ি যাও। तो रुको जरा सबर करो। তাহলে গাইস, কার কোন পার্ট ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ফটাফট সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যেন এর পরের দিন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনাদের জন্য এর পরের দিন এর থেকে বেশি ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসবো। আর আজকের ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। চলো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। আর সবাই ভালো থাকবেন, নমস্কার।